হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিদ্যার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা, এর উত্তর হবে কমে। 2 নম্বর প্রশ্ন হলো বায়ু প্রবাহের দিক পরিমাপক যন্ত্রটি হলো, এর উত্তর হবে বাত পতাকা। 3 নম্বর প্রশ্ন হলো সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। 4 নম্বর প্রশ্ন হলো প্রাচীন পলিমাটিকে বলা হয়, এর উত্তর হবে ভাঙড়। 5 নম্বর প্রশ্ন হলো কাশফুল দেখা যায়, এর উত্তর হবে লবণাম্বু উদ্ভিদে। 6 নম্বর প্রশ্ন হলো জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত, এর উত্তর হবে পশ্চিমবঙ্গে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি, এর উত্তর হবে মাউন্ট এরেবাস। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের জলবায়ু কি প্রকৃতির, এর উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 3 নম্বর প্রশ্ন হলো স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও। তারপরে 4 নম্বর প্রশ্ন হলো সংরক্ষিত অরণ্য কাকে বলে। তারপরে আছে সংক্ষিপ্ত টিকা লেখো। 1 নম্বরে আছে পৃথিবীর তাপমণ্ডল। 2 নম্বরে আছে মাটি সংরক্ষণ। 'অথবাতে আছে মাটি সংরক্ষণের কারণ। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। অথবাতে আছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলার কারণ কি। দু নম্বর প্রশ্ন হলো ভারতের জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবাতে আছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্ন হলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। অথবাতে আছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো আলোচনা করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।